আহ দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সর্ববৃহৎ যে কৃত্রিম জলাধার সেটি এই কাপ্তাই হ্রদ। এখানে ৭২৫ বর্গ কিলোমিটার আয়তনের এই কাপ্তাই হ্রদে যে পানির ধারণ ক্ষমতা সেটি ১০৯ ফিট। ১০৮ ফিট, ১০৮.৫ ফিট উচ্চতা হলেই সেটি বিপদসীমা হিসেবে ধরা হয় এবং পানির নির্গমনের ব্যবস্থা করা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি যে কাপ্তাই বাঁধের যে স্পিলওয়ে রয়েছে, ১৬টি গেট জলকপাট সেখানে। এই জলকপাটগুলো গতকাল যখন পানি বেড়ে গিয়েছিল তখন রাত ১০টা নাগাদ ৬ ইঞ্চি খুলে দেওয়ার একটি জরুরি বার্তা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন এখানকার যে হ্রদ ব্যবস্থাপনা কমিটি আছেন। সেখান থেকে আলোচনা শেষে এখানে যে ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহাদ তিনি স্বাক্ষরিত এই পত্রটি প্রেরণ করেছেন এবং সেটি রাত ১০টা নাগাদ হওয়ার কথা ছিল, এইভাবে প্রচার হয়েছে। কিন্তু যেটি হয়েছে যে ১০৮.৫ ফুট যে উচ্চতায় যে বিপদ সীমা ধরা হয় সেই পর্যন্ত আসলে পানি না পৌঁছায় রাতের সেই ওই যে সিদ্ধান্তটি সেটি তারা স্থগিত করেন এবং সেটি আজকে সকাল ৮টা থেকে ৯টার ভিতরে আবার শুরু করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আজকে সকালে আবার যেহেতু পানির উচ্চতা কিছুটা বেড়েছে, ৮টা নাগাদ সকাল ১০৮.৩২ ফুট হয়ে গিয়েছিল, তখন আসলে পৌনে ৯টার দিকে আবার পানি ছাড়া হয়েছে ১৬টি জলকপাট দিয়ে ৬ ইঞ্চি করে। এতে যে প্রভাবটুকু সেটা একটু বলতে চাই যে গত ১৫ আগস্টে বিকেল থেকে মূলত রাঙ্গামাটিতে বর্ষণ শুরু হয়েছে। একটানা বর্ষণের ফলে উজান থেকে যে নেমে আসা ঢল দুটোর সম্মিলনে কাপ্তাই হ্রদ যে ৭২৫ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল যে জলাধার সেখানে আসলে পানির উচ্চতায় বেড়ে গিয়েছিল। সব পানি কিন্তু মূলত এই যে কাপ্তাই বাঁধ সেই বাঁধ দিয়ে বের হয়ে যায় এই দুই ভাবে। একটি হচ্ছে এই জলকপাট দিয়ে বের হয়, আর প্রতিদিনই ৫টি যে এখানে বিদ্যুৎ উৎপাদনের যে ইউনিট রয়েছে সেই ইউনিট দিয়ে বের হয়ে যায়। একটুখানি পরিসংখ্যান যদি আমি বলি যে এই ১৬টি জলকপাট বের হয় সেখানে সর্বসাকুল্যে ৯,০০০ কিউসেক পানি বের হয়েছে। সেটি সকাল ১৫টায় শুরু করে দুপুর ২টার দিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আবার হয়তো বিকাল নাগাদ আবার পানির স্তর বাড়লে সেটি আবার চালু করা হতে পারে, এমনটাই জানিয়েছে এখানে বাঁধ কর্তৃপক্ষ। একটুখানি বলি যে ৫টি ইউনিট রয়েছে সেখানে অবিরাম কখনো বন্ধ হয় না। এই অবস্থায় পানির উচ্চতা থাকা অবস্থায় সেখানে ৩২,০০০ কিউসেক পানি প্রতিদিন কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়ছে এবং সেটি বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। এই যে অবস্থায় পানি ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়াটুকু সেখানে আসলে ৩২,০০০ কিউসেক পানি আর এই ১৬টি জলকপাট খুলে দেওয়া ৬ ইঞ্চি যে পানির তারতম্য সেটি হচ্ছে একেবারে খুবই কম। সেখানে আসলে যে বাঁধের যে দক্ষিণ অঞ্চল আছে, বিশেষ করে ভাটির অঞ্চলগুলো, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, এই যে কর্ণফুলী নদী তীরবর্তী যে অঞ্চলগুলো সেখানে আসলে কোনো প্রভাব এখন পর্যন্ত পড়েনি, কারণ যে পানি ছাড়া হয়েছে সেটি আসলে কর্ণফুলী পানিতে মিশে গিয়েছে এবং সেটি একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে। একটুখানি বলি এই পানি ছেড়ে দেওয়ায় একটি কাজ কিন্তু শুরু হয়েছে, সেটি হচ্ছে যে উজানের বিশেষ করে বাঁধের উজানের এই বন্যা পরিস্থিতিতে পড়েছিল কয়েকদিন ধরেই, সেটি বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল। সেখানে ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে, সেখানে বিস্তীর্ণ জনপদে যেখানে পানি এসেছিল এবং ৩০টি গ্রাম সেখানে প্লাবিত হয়ে অন্তত ১৪,০০০ মানুষ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছিলেন এবং বেশ কিছু মানুষকে সেখানে ২৪টি আশ্রয় কেন্দ্র খুলে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল এবং তারা ইতিমধ্যে বাড়িতে যাওয়া শুরু করেছেন। পানি কমে যায়, এই পানি কিন্তু এখানে কাপ্তাই হ্রদে নেমে এসেছে। একটুখানি বলি যে এই কাপ্তাই হ্রদের পানির উচ্চতা যেহেতু ১০৯ ফুট, ১০৮.৫ ফুট হলে এই যে বিপদ সীমা তৈরি হয়, সেই কারণটি হলো মূলত এই যে নিম্নাঞ্চলগুলো রয়েছে উজানে, সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যায় যে দুর্ভোগ তৈরি হয়, মানুষজন আসলে দীর্ঘমেয়াদে একটা দুর্ভোগে পড়েন। আমরা বেশ কয়েক বছর ধরে এই বিষয়টি লক্ষ্য করছি। একটুখানি বলি যে ১৯৬০ সালে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের হাত ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে হ্রদ সেটি তৈরি হয়েছিল, কিন্তু গত দীর্ঘ একটি সময় পার হলেও কাপ্তাই হ্রদে একবারের জন্য খনন কাজটি শুরু হয়নি, যার কারণে উজান থেকে নেমে আসার ঢল, এই যে বৃষ্টিপাত, সে পাহাড় বিধৌত যে পলি সেটি জমে আসলে এই যে উচ্চতা, স্বাভাবিক উচ্চতা অনেক বেড়ে গেছে। এই কারণে যে পানির ধারণ ক্ষমতা বৃষ্টিপাত হলেই এবং এখানে যে ঢল আসে সেইটুকু শুরু হলেই মূলত পানি একটি বিপদ সীমা পর্যন্ত পৌঁছে যায়। আর এই ব্যালেন্সটুকু করার জন্য কাপ্তাই হ্রদের পানির স্থিতি অবস্থা রাখার জন্য মূলত পানি ছেড়ে দেওয়া হয়। যদিও সার্বক্ষণিক ভাবে আমাদের ৫টি যে ইউনিট রয়েছে সেটি দিয়ে যাচ্ছে, এর বাইরেও আসলে অতিরিক্ত চাপ সামলানোর জন্যই এই
জলকপাট রয়েছে 16টি, সেটি ছেড়ে দেওয়া হয়। আমি কথা বলেছিলাম এখানকার যে ব্যবস্থাপক বিদ্যুৎ কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের যিনি ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহিদ, তিনি যেটি জানিয়েছেন যে 15টা শুরু হলেও দুপুর 2টার দিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত যদি আবার চাপ তৈরি হয় সেক্ষেত্রে বিকাল নাগাদ আবারও পানি ছেড়ে দেওয়া হবে। একটুখানি বলি, এই যে পানি ছেড়ে দক্ষিণ অঞ্চলে যেমন কোনো প্রভাব পড়েনি, একই সঙ্গে আমাদের এই যে কাপ্তাই হ্রদের যে উজানে সেখানে জনবসতিতে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করছে। তবে একটি আশঙ্কা রয়েছে যে উজান থেকে যে পানিগুলো নেমে আসছে সেটি কাপ্তাই হ্রদে জমতে জমতে যে রাঙ্গামাটি শহর তার যে পুরো এলাকায় বেশ কিছু এলাকায় ইতিমধ্যে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে এবং কিছু কিছু জায়গায় রাস্তা তলিয়ে যেতে শুরু করেছে। এই যদি হয় পানি আসলে আরো ছাড়তে হতে পারে, এবং যেহেতু 6 ইঞ্চি আজকে ছাড়া হয়েছে এবং এটি যদি পানির উচ্চতা আরো বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো আরো বাড়ানো হবে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে তারা। একটি বিষয় বলে রাখি যে কাপ্তাই এই জলবিদ্যুৎ প্রকল্পটি আসলে শুধুমাত্র জলবিদ্যুৎ প্রকল্প নয়, সেটি একটি বহুমুখী প্রকল্প। এই সঙ্গে যেমন এখানে যে মাছ মিষ্টির পানির যে মিষ্টি পানির যে মাছ রয়েছে সেই মাছের যেমন চাষ হয়, একই সঙ্গে এখানে যে পর্যটন বাণিজ্য গড়ে উঠেছে সেটি আসলে এই হ্রদকে কেন্দ্র করেই। এই হ্রদ একই সঙ্গে এখানে যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার সঙ্গে জেলা সদরের সঙ্গে যে যুক্ত সেটি আসলে এই হ্রদ কেন্দ্রিকই। এখানকার ব্যবসা বাণিজ্য, একই সঙ্গে যে জলে ভাসা জমি, কৃষি, যে যোগাযোগ এবং যে পর্যটন সব মিলিয়ে আসলে এই বাঁধের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, যেটি আসলে দেশের একমাত্র যে পানি বিদ্যুৎ কেন্দ্র সেটি এই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র। এখন যেটি আসলে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে চর্চা হচ্ছিল যে এই বাঁধ কখন খুলে দেওয়া হবে। এর মধ্যে আলোচনা এসেছিল যে গত পরশু এই বাঁধটি 3টা নাগাদ খুলে দেওয়া হবে, কিন্তু এটি ছিল একেবারে এক ধরনের গুজব। কারণ এই গুজব ছড়ানোর পরে যেহেতু জানেন যে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে, বিশেষ করে ফেনী এবং নোয়াখালী এবং আশেপাশের যে অঞ্চলগুলো সেখানে যে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, বন্যা অবস্থায় মানুষজন দুর্ভোগে আছে, সেই কারণে ধারণা করা হচ্ছিল যে এইখানে পানি ছেড়ে দিলে এই কোনো প্রভাব সেখানে গিয়ে পড়ে কিনা, এবং একই সঙ্গে রাঙ্গুনিয়া, রাউজান এই অঞ্চলগুলো কোনো বন্যা কবলিত হয় কিনা নতুন করে। এই গুজবটি আসলে একেবারেই উড়িয়ে দিয়েছেন এইখানকার যে কর্তৃপক্ষ রয়েছেন। তারা বলছেন যে এই ধরনের কোনো প্রভাব এখন পর্যন্ত পড়ে নাই এবং পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। একটু বলে রাখি যে এটি একটি স্বাভাবিক ঘটনা এবং নিয়মিত ঘটনা। বর্ষা মৌসুম শুরু হলেই এবং কখনো বৃষ্টিপাত হলে, মৌসুমী বায়ুর কারণে কোনো দুর্যোগ তৈরি হলে যে পানির স্তর বেড়ে যায় তখনই আসলে এই পানিগুলো স্বাভাবিক নিয়মে এবং নিয়মিত ভাবে এগুলো ছেড়ে দেওয়া হয়। এতে আসলে সেভাবে এই অঞ্চলগুলোতে কোনো প্রভাব পড়েছে বলে তাদের কাছে কোনো তথ্য নেই। এই ছিল আমার কাছে রাঙ্গামাটির যে কর্ণফুলী বাঁধ রয়েছে সেখানকার সবশেষ পরিস্থিতি।